হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর অঙ্কের কোষে দেখি 12.2-এর দাগের অঙ্কগুলো প্রত্যেকটা ভালো করে দেবো এবং তোমরা কিন্তু অঙ্কগুলো ভালো করে খাতায় করবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? এর আগে আমি কোষে দেখি 12.1 করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7-এর প্লেলিস্ট ফলো করবে। সেখানে দেখবে দেওয়া রয়েছে অঙ্ক বাদে অন্যান্য সাবজেক্টও দেওয়া রয়েছে, যেটা তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? তো দেখো, আজকে তোমাদের যেটা আমি করছি সেটা হচ্ছে কোষে দেখি 12.2-এর 1-এর অঙ্কটা। খুব সহজই অঙ্কগুলো, শুধুমাত্র তোমাদের আমি বলেছিলাম সূত্রগুলো ভালো করে তৈরি করতে, সূত্র দ্বারাই কিন্তু অঙ্কগুলো তৈরি হয়ে যাবে। ফার্স্টের অঙ্কটা দেখো, x + a × x + b সমান একটা বলে দেওয়া আছে। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলো আমরা কি করব? নির্ণয় করব, ঠিক আছে? তো দেখো, ফার্স্টেরটা কি আছে? x + 7 x + 1, যেটা বইয়ে করে দেওয়া আছে সেটা আমি আবার লিখলাম। x + a × x + b সমান কী দেওয়া আছে? x² + a + b × x + ab। এই ফরম্যাটেই আমাকে ফার্স্টের অঙ্কটা করতে হবে। দেখো, ফার্স্টের অঙ্কটা কি আছে, আমি তোমাদের সামনে অঙ্কটা করছি, তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে নিজেদের খাতাতে অঙ্কগুলো করবে, তাহলেই দেখবে অঙ্কগুলো খুব সহজ লাগবে। তো দেখো, এখানে যেটা বলা আছে যে এই নিয়ম করেই কিন্তু এই অঙ্কটা করতে হবে। দেখো, ফার্স্ট রুলস কী ছিল? এক্সের সঙ্গে এক্সের গুণ, তাহলে এক্সের সঙ্গে এক্সের গুণ করলে কী দাঁড়াবে? x², বোঝা গেল? প্লাস, যেহেতু দুটোই প্লাস আছে তাই কী সাইন দেবো? প্লাস। তারপর কি আছে? এ বি, অর্থাৎ সেকেন্ড দুটো 7 × 1 সমান কি হয়? 7 × 7, কিন্তু এখানে গুণ করেনি। 7 + 1 × x, এক্সের জায়গায় এক্সই আছে তাহলে এক্স লিখে দিলাম, প্লাস লাস্টে কার গুণ? এ বি, তাহলে এ বি এখানে কি আছে? 7, এখানে 1 হচ্ছে বি, তাহলে 7 × a, অর্থাৎ 7 1 = 7। আমি লিখলাম না, জাস্ট গুণ চিহ্নটাই বসিয়ে দিলাম। তো এটা যদি তোমরা গুণটা যদি সেরে ফেলো বা যোগটা করো তাহলে কী দাঁড়াবে? এখানে 8x দাঁড়াবে প্লাস 7 × 7, বোঝা গেল? কিছুই না, তুমি দেখো x + a ইন্টু, এটা গুণ চিহ্ন, এখানে গুণ আছে, কিছু নেই মানে গুণ আছে, ইন্টু x + b, তাহলে ধরে নিই এক্সটা হচ্ছে a, 7টা হচ্ছে b, আই এক্স, এটা x, এটা a, এটা x, এটা কি আছে? b, তাহলে 7টা হচ্ছে a, 1টা হচ্ছে b, বোঝা গেল? তাহলে এইভাবে যদি অঙ্কটা করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। জাস্ট কিছুই না, যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই আমরা অঙ্কটা করলাম। এভাবেই 2-এর অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো, এটা যদি আমরা করি তাহলে প্রথমেই আছে x² হলো এক্সের সঙ্গে এক্সের গুণ করে। দেখো এখানে সাইন আছে মাইনাস, তাই তোমরা এখানে মাইনাস দেবে। ব্র্যাকেটে কী লিখবো? 8 + 2 × x, বোঝা গেল? আবার কি সাইন দেব? দেখো, গুণ যেহেতু ছিল, x² - a + b × x + ab ছিল তো, কিন্তু এখানে প্লাসটা কেন হবে? দেখো, ab-র যদি আমি গুণ করি 8 × 2 = 16 হয়, তাই না? কিন্তু মাইনাসে মাইনাসে কী হয়? মাইনাসে মাইনাসে প্লাস, 8 × 2 = 16। এই প্লাস মাইনাসগুলো বুঝতে হবে, তার জন্য মাথায় রাখবে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে অর্থাৎ সেম হলে প্লাস সেম, অর্থাৎ দেখো দুটো প্লাসে প্লাস হয়, দুটো মাইনাসে প্লাস হয়, কিন্তু অপোজিট থাকলে সেক্ষেত্রে কী দাঁড়ায়? বিয়োগ দাঁড়ায়। জাস্ট এটা মনে রাখবে, ঠিক আছে? খুব সহজেই অঙ্কগুলো একটু ভেবেচিন্তে করবে যাতে সাইনে গন্ডগোল না হয়, তাহলে অঙ্কগুলো প্রত্যেকটা ঠিক হবে। তাহলে এটা কী দাঁড়াবে? 8 দিয়ে যোগ করলে কত হয়? ব্র্যাকেট দেওয়া দরকার নেই, আমি ব্র্যাকেট দিয়ে ফেললাম, 10x + 16। তো এই হলো উত্তর, বোঝা গেল? এইভাবে করবে। বইতে তো কোশ্চেনে বলাই আছে, একবার দেখে নাও কোশ্চেনটা। x × a x + b, x + a × x + b এইরকম দেওয়া থাকলে সেক্ষেত্রে গুণ করা নিয়ম হচ্ছে এইভাবে, কি না? প্রথমে x দুটোর গুণ, তারপর a আর b কে যোগ করে x দিয়ে গুণ, তারপর a b কে দিয়ে গুণ, ঠিক আছে? এইটা মনে রাখবে, ব্যাস বাকিগুলো সেইভাবে করবে। আমি আর বাকিগুলো করছি না, কিছুই না, ঘাবড়ানোর কিচ্ছু নেই। প্রথমেটাকে মনে করবে x, পরেরটা a, তারপরেরটা x, তারপরটা b, জাস্ট এই ফরম্যাটেই করে দেবে, ঠিক আছে? এবার চলো 2-এর দাগের। আচ্ছা, এগুলো একটু কঠিন তোমাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে, তাদের জন্য আমি শেষের অঙ্কটা করে দিচ্ছি। কিছুই না, যখন আমি করব তখন বুঝতে ম্যাম সবই তো সহজ ছিল, না করালেও পারতেন, তখন এটা মনে হবে তোমাদের। তো দেখে নাও 6 অঙ্কটা।
আচ্ছা, এটা দেখে অনেকেরই ঘাবড়ে যাচ্ছে যে কী করে করব। দরকার নেই, তুমি প্রথমেই লিখে দাও স্কোয়ার সমান আমি এক্স ধরে পাই। যে চালাক সেইভাবেই করবে, এক্স স্কোয়ার সমান এক্স ধরে পাই। তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স, তাহলে সূত্রটার অনুযায়ী কী দাঁড়ানো উচিত? এক্স স্কোয়ার। যেহেতু এ বির আগে প্লাস মাইনাস আছে তাই এখানে আমি কি সাইন দেব? মাইনাস। ব্র্যাকেটে কি লিখব? না, এখানে মাইনাস হবে না, এ আর বি এর মধ্যে যে বড় তার সাইনটা বসবে। তাহলে এখানে এটা বড়, এর সাইনটা কি আছে? প্লাসটা বসবে। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটে কি থাকবে? 5 - 4 ইন্টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 5 = 20। তাহলে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস 1x মাইনাস 20। বোঝা গেল? এক্স স্কোয়ার মাইনাস 1x মাইনাস 20। এবার আমাকে তো এক্স বলেনি, আমি এক্সটা ধরে নিয়েছিলাম। তাহলে এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দাও। তাহলে এক্সের মানটা কি ছিল? এ স্কোয়ার বসিয়ে দিলাম, 1 × এ স্কোয়ার, কারণ এক্সের জায়গায় এক্সের মানটা বসালাম 20। তাহলে অ্যাকচুয়াল দাঁড়ালো কত? এ দুটো পাওয়ারে কি হয়? গুণ হয়, a⁴ প্লাস 1 স্কোয়ার বা শুধু স্কোয়ার একই ব্যাপার, মাইনাস 20। বোঝা গেল? আচ্ছা, অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে অঙ্কটা করতে করতে এখানে প্লাস কি করে হলো। দেখো একটা কথা বলি, a + b × x তো, কিন্তু এ আর বি এর দেখো সাইন একটা প্লাস আছে একটা মাইনাস আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা যে বড় তার সাইনটা প্রথমে বসাই। তাহলে এখানে এই দুটোর মধ্যে কে বড়? 5 বড়, তাই সাইনটা এখানে প্লাস হলো। ঠিক আছে, বোঝা গেল? এখানে সাইনটা প্লাস হলো। এ প্লাস হলে তবে তো আমি ব্র্যাকেটে মাইনাসটা দেব, না দিলে তো আমার এই দুটো আসবে না। যদি এখানে আমার প্লাস বসিয়ে দেয় তাহলে দুটোই প্লাস বেরোবে, কিন্তু অঙ্কতে তো আমাদের প্লাস দেয়নি, একটা প্লাস দিয়েছে একটা মাইনাস দিয়েছে। খাতায় যখন অঙ্কটা করবে তখন খুব সহজ লাগবে। এখন হয়তো অনেকে একটু কঠিন লাগতে পারে, বাট আমার সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু করো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, এরপর চলো 2 দাগের সূত্রের সাহায্যে দেখায় যে 2x + 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x - 3y তার হোল স্কোয়ার সমান 24xy। এটা সূত্রের সাহায্যে দেখাতে বলছে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা একবার চেষ্টা করে দেখো, এটা যদি a ধরো, এটা যদি b ধরো, তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে? a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। এটা কার সূত্র? একবার চলো দেখে নেওয়া যাক। পাতা নম্বর 157 পেজে যদি খোলো দেখতে পাবে একটা বক্সের মধ্যে 4টে সূত্র রয়েছে, তার মধ্যে লাস্ট সূত্রটা একবার দেখো। a + b তার হোল স্কোয়ার মাইনাস সাইনটা আছে কিন্তু মাঝখানে, a - b তার হোল স্কোয়ার সমান 4ab। সূত্র পেয়ে গেছো তো? দেখো ধরি এটা কি করে করবে। ধরি 2x সমান a, 3y সমান b, অতএব a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার সমান কি? 4ab। তাই তো, সমান কি? 4ab। তাহলে আলোচ্য সূত্রে 4abটা লিখে দিই। 4a কত? 2x, b কত? 3y, 4 × 2 = 8, 3 × 8 = 24xy। ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? এই সূত্রটা উল্লেখ তোমাদের কিন্তু পরীক্ষার খাতাতে করে দিতে হবে, না হলে এক্সামিনাররা বুঝতে পারবে না তুমি কেন 4ab নিলে। ঠিক আছে, এটা লিখতে হবে। আমরা জানি a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার সমান 4ab। তাহলে এখানে এই সূত্রটা কেটে যাচ্ছে, কিন্তু বললে তো হবে না, তোমাকে সেটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা মানে আমরা জানি 4ab। তাহলে এখানে কত? 2x, b কত? 3y। এটা a এটা b, তবে না সূত্রটা এসেছে। তো তখন 4 এর সঙ্গে ab গুণ করে যেটা আসছে সেটা কিন্তু রয়েছে অলরেডি অঙ্কে। তা ডান পক্ষ কি হলো? প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল? এক এক বইতে এক এক নিয়মে অঙ্ক করে দেওয়া থাকবে, এক এক স্যার এক এক নিয়মে অঙ্ক করে দেবেন, কিন্তু অঙ্ক যাই করো না কেন সেই একই। ঠিক আছে, ভালো করে করবে, এভাবেই করবে। 2 এর অঙ্কটা দেখো, সেই একই অঙ্ক কিন্তু মাঝখানে প্লাস আছে, মাইনাস নেই কিন্তু। তাহলে প্লাস দেওয়ার সূত্রটা কার? দেখে নাও। এর আগের সূত্রটা দেখো, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার সমান কী দেওয়া আছে? 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো পরের অঙ্কটা কিন্তু এই সূত্র মেনটেন করে হয়েছে। দেখো সব অঙ্ক কিন্তু সূত্র ধরেই হবে, তাই সূত্রগুলো তোমাদের বারবার করে বলেছিলাম এবং বলছিও, এই অঙ্কগুলো করার আগে সূত্রগুলো ভালো করে রেডি করে নেবে, তারপর অঙ্কগুলো করতে বসবে। ঠিক আছে, তো দেখো 2 এর অঙ্কটা তোমাদের আমি বলে দিচ্ছি। a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। এখানে b হচ্ছে 2b, লিখে নেবে। a সমান a আর b সমান হচ্ছে 2b।
সেক্ষেত্রে সূত্র আমরা কি পেলাম না এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাই এখানে দেওয়া রয়েছে, ব্যাস ডান পক্ষ প্রমাণিত। দেখে নাও এই অঙ্কটা যেটা মুখে বললাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কিন্তু এখানে খাটছে। তো সেক্ষেত্রে আমি এ সমান ধরলাম, এই ধরে নিই, ঠিক আছে, এ সমান এই হবে, বি সমান 2b। এখানে তো বিয়ের জায়গায় 2b দেওয়া আছে, তাই বিয়ের জায়গায় আমাকে 2b ধরতে হবে। তো জাস্ট সূত্র আমরা লিখে সূত্রের জায়গায় সূত্রে এটা বসিয়ে দেবো। তাহলে এটা জানি আমরা কি জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে লিখে দাও 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কত, এ স্কোয়ারই থাকবে, বি এ কত 2b তার হোল স্কোয়ার হবে। তাই না, কারণ বিয়ের মান আমরা কি জানি 2b জানি, তাই বিয়ের জায়গায় 2b লিখে তার ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার। এবার যদি এটাকে ভাঙো কি দাঁড়াবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4b স্কোয়ার, ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল, খুব সহজ। ওই সূত্র কটা যার যার মুখস্থ থাকবে প্রত্যেকেই এই অঙ্কগুলো সেকেন্ডের মধ্যে করতে পারবে। এইভাবে এটাও তাই। এটা কি করে করবে দেখো, এটা আমি বলে দিচ্ছি মুখে, নিজেরা বাড়িতে করবে। এটা রয়েছে বাঁদিকে, এটা রয়েছে ডান দিকে, দুটো পাশাপাশি আনতে গেলে কী করতে হবে, এখানে প্লাস আছে, এদিকে আসলে কী হবে মাইনাস হবে। তাহলে সূত্রটা কী দাঁড়াবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 41m। বোঝাতে গেল, অনেক এটা থেকে ঘাবড়ে যাবে, এটা কী করে করব, কিচ্ছু না, এটাকে বাঁদিকে নিতে হবে। সমান সমানের বাঁদিকে গেলে সাইন যা থাকবে তার উল্টো সাইন হয়। তাহলে এর পাশে যদি আমি এঁকে নিয়ে যাই, এটা প্লাস ছিল, এদিকে গিয়ে কী হবে মাইনাস। তাহলে সূত্র পেয়ে যাচ্ছ, কোন সূত্রটা 4ab সূত্র। কোন সূত্র 4ab। এটা কিন্তু প্রত্যেকে বাড়িতে করবে। 3 দাগের অ্যান্সার কত হয় আমাকে প্রত্যেকে অ্যান্সার জানাবে কমেন্টে, ঠিক আছে। 4এরটা দেখো, 4এরটা একই রকম 3এরটার মতনই, এদিকে প্লাসটা রয়েছে, তো প্লাসের পাশে গিয়ে আমি এটাকে নেব, আর এটা মাইনাসে রয়েছে, মাইনাসের দিকে আনবো। তাহলে 8pq সমান দাঁড়াবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাতেও তাই 4ab সূত্র খাটবে, ঠিক আছে। 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র দিয়েই কিন্তু এই 2 দাগের অঙ্কগুলো মানে করা আছে। একটু মাথা ঠান্ডা করে ভাববে, প্রত্যেকটা অঙ্ক নিজেরাই করতে পারবে, ঠিক আছে। চলো চলে আসছি 3 দাগের। দেখো অঙ্ক যদি আমি প্রত্যেকটা করিয়ে দিই, হ্যাঁ অবশ্যই করিয়ে দিতে পারবো, কিন্তু তোমরা কিন্তু শিখতে পারবে না। অঙ্ক শিখতে গেলে নিজেদের কিন্তু অঙ্ক করতে হবে, ঠিক আছে। আমরা শুধু কি করতে পারি, আমরা বা টিউশন টিচার বা স্কুলের টিচার কি করতে পারে এটাই ধরিয়ে দিতে, শিখিয়ে দিতে, বুঝিয়ে দিতে, আর তো কিছু না। বাকিটা তোমাকে করতে হবে। তুমি যদি অঙ্ক শিখতে চাও বা অঙ্ক করতে চাও, তোমায় কিন্তু খাতা খুলে অঙ্ক নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, নিজে থেকে করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু অঙ্ক পারবে, ঠিক আছে। আমি যে কথাগুলো বলছি এগুলো সিরিয়াসলি বলছি। যদি অঙ্ক মনে হয় কঠিন লাগে, তারা মনে করবে কেউ অঙ্ক নিয়ে বসোই না। অঙ্ক সব থেকে সহজ সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে। শুধু বুঝতে পারাটা, কনসেপ্টটা ক্লিয়ার করতে পারাটাই হচ্ছে মেন ব্যাপার। যদি একবার কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, সেই লেভেলের যত অঙ্ক হোক নিজেরাই করতে পারবে, কোনো হেল্পের দরকার পড়বে না, ঠিক আছে। তাই বারবার করে বলছি, আজকে যে অঙ্কগুলো তোমরা করছো, কষে দেখি 12 থেকে শুরু করে 12.1, 12.2, 12.3, এই 3টে চ্যাপ্টার ক্লাস 7-এর পুরো অঙ্ক বইয়ের মধ্যে একটা ভাইটাল চ্যাপ্টার। এই চ্যাপ্টার অঙ্কগুলো সেই করতে পারবে যে ওই সূত্রগুলো ভালো মতো বুঝে যাবে এবং অঙ্ক দেখেই বলে দিতে পারবে কোথায় কোন সূত্রটা লাগবে, ঠিক আছে। এগুলো তোমরাও পারবে যদি তোমরাও আমার এই কথাগুলো শুনে সেইভাবে এগোতে থাকো, ঠিক আছে। তাই প্রত্যেকেই অঙ্ক করতে পারবে, সেরকম ক্ষমতা ভগবান সবাইকে দিয়েছে। অঙ্ক কোনো বিরাট কোনো কঠিন ব্যাপার নয়, অঙ্ক সব থেকে সহজ। শুধু মাথাটাকে একটু কাজে লাগাও, ঠিক আছে, বুদ্ধিটাকে একটু কাজে লাগাও, অঙ্কগুলো প্রত্যেকটা সহজ হবে, ঠিক আছে। অনেকটা কথা বলে ফেললাম, চলো 3 দাগের। 3 দাগের 1-এরটা কী বলেছে, x মাইনাস ওয়াই সমান 3, xy সমান 28, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি, ঠিক আছে। প্রশ্নে কিন্তু বলে দিয়েছে সূত্রের সাহায্যে। বারবার করে বলি, অঙ্ক হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক, কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, দেন অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো a মাইনাস বি ধরি, এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a মাইনাস বি বলে দেওয়া আছে, ab বলে দেওয়া আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই সূত্র বসাবো যেখানে আমি a মাইনাস বি পাবো, আবার ab পাবো। ঠিক তার পরের পাতায়, পাতা নম্বর 158, 157 পাতার পরের পাতায়
দেখবে এই দুটো ব্লু কালারের সূত্র দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, একটা হচ্ছে প্লাস দিয়ে সূত্র আর একটা হচ্ছে মাইনাস দিয়ে সূত্র। তো আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে কিন্তু মাইনাস দেওয়া রয়েছে, এ মাইনাস বি দেওয়া রয়েছে। দেখে নাও সূত্রটা কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই সূত্রটাই কিন্তু আমার হবে। এটা হবে না কারণ এখানে প্লাস দেওয়া আছে, বাট আমার অঙ্কতে কিন্তু মাইনাস দেওয়া আছে বলে আমাদের সেকেন্ড সূত্রটা নিয়ে কাজে লাগাতে হবে। বুঝেছ? চলো দেখা যাক কি হয়। তো এই হচ্ছে অঙ্কটা। তো দেখো আমি লিখেই দিচ্ছি তোমাদের, এক্স হচ্ছে এ, ওয়াই হচ্ছে বি, তাই তো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী ছিল যেহেতু এখানে মাইনাস দেওয়া রয়েছে তাই মাইনাসের সূত্রটাই নেব। লিখেই নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এ কত, এক্স, বি কত, ওয়াই, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সূত্র কী দাঁড়াবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই। কারণ এবি তো আমরা এক্স ওয়াই ধরেছি, তাই প্রত্যেকটা এবি জায়গায় এক্স ওয়াই বসিয়ে দিলাম। বোঝা গেল এই জায়গার পর্যন্ত? বুঝেছো? চলো এবার মান বসাবো। দেখো বলেই দিয়েছি এক্স মাইনাস ওয়াই সমান 3, তাহলে এখানে আমি লিখতেই পারি 3 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই বা এবি 28 দেওয়া রয়েছে, তাহলে 28 লিখে দাও। তাহলে 3 তিরিখে কত, 9 প্লাস 28 দুগুণে কত হবে, 56। তাহলে 9 আর 56 যোগ করলে কত হয়, উত্তর হবে 65। বুঝতে পারলে? দেখো সব অঙ্কই কিন্তু সূত্রের সাহায্যে সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাই যে বা যাদের সূত্র তৈরি থাকবে সে কিন্তু এই অঙ্কগুলো জাস্ট এক তুড়িতেই করে ফেলতে পারবে। তাই তোমাদের বারবার করে বলছি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য সূত্রগুলো ভালো করে ঠোঁটস্থ করে ফেলো, মুখস্থ নয়, ঠোঁটস্থ। ঠিক আছে? একদম ঠোঁটের ডগায় যেন অঙ্ক দেখেই সূত্র মুখ থেকে বেরোতে আরম্ভ করে, তবেই কিন্তু এই অঙ্কগুলো পারবে। অত সূত্র মনে করে অঙ্ক যদি করার চেষ্টা করো কোনো দিনই অঙ্কগুলো হবে না। ঠিক আছে? তারপরেরটা এই 3 দাগের অঙ্কগুলো যেগুলো স্টার করে দেওয়া আছে, অলরেডি এখানে সবকটাই স্টার আছে। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে করবে 3 দাগেরগুলো। ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষাতে আসবে, থাকবেই বলতে পারো, মানে দেবেই। তো এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে করবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বির মান কত? এ বির মান চেয়েছে, কিছুই না, সেই সূত্র ধরেই করব, শুধুমাত্র এ বির জায়গাটা ফাঁকা রাখবো, জাস্ট মান বেরিয়ে যাবে। দেখো এই অঙ্কটা। তো দেখো এই হচ্ছে অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab লিখে রেখেছি, কারণ এখানে এ মাইনাস বিটা দিয়েছিল বলে। ঠিক আছে? সেকেন্ড সূত্রটা নিলাম, শুধু আমরা মানের জায়গায় মানটা বসিয়ে দেবো। দেখো এটার মান বলে দিয়েছে 52, লিখে দাও 52। এটার মান বলে দিয়েছে 2, তাহলে 2 তার হোল স্কোয়ার। এটা বলেনি, তাহলে 2 ইন্টু এবি, এটা এবি থাকুক। ঠিক আছে? এবার জাস্ট আমি ক্যালকুলেশন করব। 52 আছে বাঁদিকে থাকুক, 2 দুগুণে 4 প্লাস 2ab। আচ্ছা আমাকে তো বার করতে হবে এবির মান, তাহলে 4কে এখানে রেখে লাভ নেই, সমান সমানের ওদিকে নিয়ে যাব। তাহলে 52-র সাথে 4 কী হবে, বাদ হয়ে যাবে। কেন বাদ হলো বারবার করে বলি, এখানে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে। প্লাস হোক, মাইনাস হোক, গুণ হোক, ভাগ হোক, যাই হোক, যে সাইন থাকবে সেটা সমান সমানের অপর প্রান্তে গেলে তার উল্টো সাইন হয়ে বসবে সে। তাহলে 52 থাকলো, শুধু 4টা এখানে -4 রূপে বসলো। তাহলে 52 থেকে 4 বাদ দিলে কত হয় 48। তাহলে 48 সমান আমি কি লিখতে পারি, 2ab। দেখো 2 কিন্তু এবির সঙ্গে গুণ আকারে আছে, আমার দরকার শুধু এবি। তাহলে গুণটাকে আমি এদিকে আনলে কি আসবে, ভাগ। আমি বলেছিলাম যা সাইন থাকবে সেটা কিন্তু তার উল্টো দাঁড়াবে, অপোজিট দাঁড়াবে, কোথায় গিয়ে, সমান সমানের অপর প্রান্তে গিয়ে দাঁড়ালে। ঠিক আছে? দেখে নাও তাহলে এখানে কি দাঁড়াবে, 2 দিয়ে 48কে ভাগ করলে কত বেরোয়, 24। তাহলে এবির মান কত, 24। কি সহজ লাগলো তো? কিছুই না, জাস্ট সূত্রটা আমি লিখলাম, যার যার মান বলে দেওয়া আছে সেই জায়গায় তাদের মান বসিয়ে ক্যালকুলেশন করে মানটা বের করে নিয়ে আসলাম। কি সহজ লাগলো তো? ভালো করে বুঝে নেবে কিন্তু অঙ্কগুলো। 3এরটা দেখো, এটা কিন্তু এল। ঠিক আছে? এল স্কোয়ার প্লাস, এটা 1 ভেবো না কেউ আবার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13, এল প্লাস এম সমান 5 হলে এল এম এর মান কত? সেম অঙ্ক, সেম। 2এরটা 3এরটা সেম অঙ্ক, শুধু সূত্রের বেলা আমরা প্লাসটা নেব, কারণ এখানে প্লাসটা দেওয়া আছে। এটা সেকেন্ড সূত্র নিয়েছিলাম কারণ মাইনাসটা দেওয়া ছিল। ফার্স্টের সূত্রটা কী ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ওখানে 2ab আগে মাইনাস হবে আর আগেরটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এই অঙ্কটা প্রত্যেকে নিজেরা করবে, সূত্র আগেরটা হবে কারণ এখানে প্লাসের মানটা দেওয়া আছে।
মাইনাস হলে সেকেন্ড সূত্রটা হতো, প্লাস আছে বলে ফার্স্ট সূত্রটা হবে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে, ফার্স্টেরটা প্লাসের দিয়ে, সেকেন্ডটা মাইনাস দিয়ে। তাই এক্ষেত্রে কিন্তু ফার্স্টেরটাই হবে। প্রত্যেকে খাতায় করবে, আমি সবার কাছে এক্সপেক্ট করবো যেন সবাই অঙ্কগুলো অ্যান্সার করে আমাকে কমেন্টে অ্যান্সার পাঠাবে, 3 দাগের 3 বলে অ্যান্সার লিখবে। ঠিক আছে, দেখবো কার কার অ্যান্সার ঠিক হয়। তারপর 4এরটা, a প্লাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান মান কত? দেখো এটাও অনেকের কঠিন লাগছে, বাট এটাও সেই একই রুলস মেনটেন করে হবে, একই সূত্র ধরেই হবে, শুধু এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা তোমাকে মনে মনে ভেবে নিতে হবে। দেখো প্লাস দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্র নেব, এটাকে a ধরো, এটাকে b ধরো, a b কি আছে দেখার দরকার, শুধু জাস্ট তাদের এটা বসিয়ে দেবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। জাস্ট এই সূত্রে ভেঙে দাও। a কত আছে? এই আছে। b কত আছে? 1/a তার হোল স্কোয়ার থাকবে, bটা তো এখানে 1/a নাকি, তো -2a ইন্টু 1/a। বোঝা গেল? 1/a এটা কিন্তু b, সেজন্য b এর জায়গায় কিন্তু 1/a এটা আমি লিখছি। ঠিক আছে, এ তো কাটাই যায়, কেটে দিলাম। এইটার মান দেখো বলে দেওয়া আছে বইয়ে কত? 4, তাহলে 4 লিখে দাও। 4-এর হোল স্কোয়ার মাইনাস 2 2, 4 কত? 16, 16 মাইনাস 2 সমান 14। কি সহজ লাগলো তো? কিচ্ছু না, প্রত্যেকটা অঙ্ক খুব সহজ। অনেকে আমায় কমেন্টে বলেছিলে ম্যাম এই দাগের অঙ্কগুলো করে দিতে, আমি একটু দেরি করে ফেললাম দিতে, কারণ একটু সমস্যায় ছিলাম, তো তার জন্য একটু রিয়েলি মন থেকে সরি চাইছি। তো এরপর থেকে আশা রাখবো তোমাদের চাওয়ার আগেই আমি পুরো রেডি করে ভিডিওগুলো দিয়ে দেবো, যাতে তোমাদের চাওয়ার প্রয়োজন না পড়ে, আমি সেই দিকে একটু খেয়াল রাখবো। বাট অঙ্কগুলো কিন্তু খুব দারুণ অঙ্ক, ভালো করে মন দিয়ে দেখে নাও। বুঝতে পারলে 4এরটা? 5এরটা কিন্তু 4-এর মতনই, শুধু মাইনাসের সূত্রটা করবে। 6এরটাও তাই। 5x প্লাস 1/x সমান 6 হলে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, এটা তোমাদের একটু করে দেখাই। এটাও কিন্তু সেই সূত্র ধরেই হবে, জাস্ট মজাদার একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এখানে 5-এর বর্গ দেওয়া রয়েছে, তাই আমরা বুঝতে পারছি না। আচ্ছা এই তো অঙ্ক। আচ্ছা 25কে যদি আমি a ধরি, তাহলে 25 তো লেখা যায় না, 25 কার বর্গ? 5-এর বর্গ, তাহলে আমি লিখতেই পারি 5x আর হোল স্কোয়ার, লিখতে পারি কি না? আর 1/xকে আমি লিখতে পারি 1/x তার হোল স্কোয়ার, কারণ 1 স্কোয়ার লেখা আর 1 লেখা একই ব্যাপার। তো আমি 26টা দেখবো হয় কি না সূত্রটা বার করে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা নেব? দেখো প্লাস দেওয়া রয়েছে, তাই প্লাসের সূত্রটা নেব। কি না, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2b। আমি ডিরেক্টলি কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আমি সূত্রটা লিখলাম না, যে সূত্রে জাস্ট বসিয়ে দিলাম। বুঝতে পারলে? x কেটে দাও। আচ্ছা এইটার মান কত দেওয়া আছে? 6, তাহলে লেখো 6 তার হোল স্কোয়ার মাইনাস 2 2, 6 6 কত? আচ্ছা এটা 2 হবে না, কিন্তু 5 দুগুণে 10 হবে। আমি 5টাকে তো দেখতেই পাইনি, 5 দুগুণে 10, তা 6 6 কত? 6 6 36 বিয়োগ 10 সমান 26। তাহলে ছিল 26 আগে থেকে, আমাকে সেটা দেখাতে বলেছে, তাহলে কি হয়ে গেল? প্রমাণিত। বোঝা গেল? আমাকে তো প্রশ্নে বলে দিয়েছে যে এটা সমান এটা হলে দেখাও এটা সমান 26 কী করে হয়, তো আমি দেখিয়ে দিলাম। এটা মানে আমি এটা লিখতেই পারি, এটা তো একটা সূত্র। কি সূত্র? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। প্লাস নিলাম কেন সেটাও বলি, কারণ প্লাসের মানটা দেওয়া ছিল বলে, যদি মাইনাস দেয় তাহলে সেকেন্ড সূত্রটা আমরা নিতাম, সেজন্য প্লাসের সূত্র নিলাম, প্লাসের মান দেওয়া আছে বলে। তো সেইভাবে ক্যালকুলেশন করে দেখো 26 বেরিয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট, এবং ট্রিপল স্টার দিয়ে রাখো এই 6-এর অঙ্কটা। ঠিক আছে, এরপর চলো 7-এর অঙ্কটা। 2x প্লাস 1/x সমান 5 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান মান কত? সেম অঙ্ক, এটা আমি আর করবো না, নিজেরা করবে। 8-এরটা দেখো, x/y প্লাস y/x সমান 3 হলে এর মান কত? দেখো এটা তোমাদের ঘাবড়াতে লাগছে, কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই, এটাকে a ধরো, এটাকে b ধরো, ব্যাস তাহলেই হবে। দেখো আচ্ছা এটাকে তো আমি লিখতেই পারি x/y ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে তো এটাই আসতো কি না, প্লাস y/x তার হোল স্কোয়ার, তবে তো এটা আসতো। এটা জাস্ট এখান থেকে এটা করা আছে, আমি এটা থেকে এটা করে নিলাম ব্র্যাকেট দিয়ে। ব্র্যাকেট দেওয়ার মানে কি, উপরের সাথে স্কোয়ার হবে, নিচের সাথেও স্কোয়ার হবে। বোঝা গেল? তাহলে ধরো x/y এটা হচ্ছে a, y/xটা হচ্ছে b, ab পেয়ে গেলাম। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? কোনটা নেব? প্লাসেরটা নেব। কি না, a
প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বি এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেল, জানি আমরা ওপর নিচে কাটা যায়। এর মান তো বলে দিয়েছে কত, 3, তাহলে লিখে দাও 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 1 যা 2, 3 3 যা 9 মাইনাস 2 ইকুয়াল টু 7। বুঝেছ? কিচ্ছু না, যত কিছু দিক না কেন তুমি যে সেই একটাই সূত্রে আনার চেষ্টা করবে, সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে এর পরেরটাও, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4x দেওয়া রয়েছে, তাহলে প্রমাণ করি x4 প্লাস y4 সমান এটা দেখা দরকার নেই। মনে করি x4 দেওয়া রয়েছে y4 দেওয়া রয়েছে, তাহলে x4 কাকে লিখতে পারি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি তো, আর y4কে আমি কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার, ব্যাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। সেটাকে এ ধরো, ওটাকে বি ধরো, এ প্লাস বি মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে মান বসিয়ে দাও, দেখবে অ্যান্সার সেম বেরিয়ে যাবে। ঠিক আছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, সেম টু সেম অঙ্ক। 6-এর অঙ্কটা যদি বুঝে থাকো, 9-এর আর 10-এর অঙ্কটা নিজেরাই প্রত্যেকে করতে পারবে। ঠিক আছে, সেই একই সূত্র প্রয়োগ করে একইভাবে অঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তারপরটাও তাই, দেখে নাও এই অঙ্কটা, 13-এর অঙ্কটা দেখে নাও। m প্লাস 1/m সমান মাইনাস পি হলে দেখাও যে এইটা সমান এইটা। যেটা দেওয়া থাকবে সেটা দেখার দরকার নেই, আমি জাস্ট এটা দেখব। দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, প্লাসেরটা নেব কারণ প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এম কেটে গেল। এটার মান কত দেওয়া আছে, মাইনাস পি লিখে তার হোল স্কোয়ার করলাম -2, তাহলে মাইনাসে মাইনাস কী দাঁড়ায়, পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর পি স্কোয়ার। ঠিক আছে, দুটো মাইনাস আছে, এটা যদি না বুঝতে পারো কী করে পি স্কোয়ার হলে আমি বোঝাই। মাইনাস পিকে মাইনাস পি দিয়ে গুণ করলে একবার দেখে নাও, পি স্কোয়ার তো হবে, মাইনাসে মাইনাসে প্লাস দাঁড়াবে, প্লাস লেখাও যা না লেখাও তাই, তাহলে অ্যান্সার হলো পি স্কোয়ার আর -2। দেখো প্রমাণ হয়ে গেল, এটা 2 ছিল, পি স্কোয়ার -2 ছিল। ঠিক আছে, আমি ভুলে পি রেখেছিলাম, তো এটা হবে পি স্কোয়ার -2, প্রমাণিত। বোঝা গেল? দেখো প্রত্যেকটা অঙ্ক সেম, তার পরেরটাও তাই, পরে দুটো অঙ্ক সেই একইভাবে করতে হবে, কিচ্ছু করার নেই, সূত্র সেই একটাই। ওকে, আর এই দুটো করার দরকার নেই, পরীক্ষায় এই দুটো অঙ্ক দেবে না। ঠিক আছে, এই পর্যন্ত করবে, 15 পর্যন্ত প্র্যাকটিস করবে, আমি যেভাবে করালাম এইভাবেই করবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের কোষে দেখি 12.2 এর অঙ্ক। কেমন বুঝলে অঙ্কগুলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।